দেখেন আমার মোবাইলটা হচ্ছে স্যামসাং। এখন এই স্যামসাং মোবাইলটার মধ্যেই কিন্তু আমি আইফোন 14 ব্যবহার করতে পারছি। মানে আইফোন 14-এ যে ফিচার্সগুলো আছে সবগুলো ফিচার্স কিন্তু আমি এই স্যামসাং ফোনটার মধ্যেই কিন্তু ব্যবহার করতে পারছি। আমার ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি Z2 প্রো। এখন এই স্যামসাং গ্যালাক্সি Z2 প্রো মোবাইলটার মধ্যেই কিন্তু আইফোন এর যত ফিচার্স আছে সবগুলো ফিচার্সই কিন্তু আমি এখান থেকেই ব্যবহার করতে পারছি। আর যাদের বিশ্বাস হচ্ছে না এই মোবাইলটা স্যামসাং, তাদেরকে আমি সেটিংসে গিয়ে দেখাচ্ছি, সেটিংসের অ্যাবাউটে গিয়ে দেখাচ্ছি এই মোবাইলটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি Z2 প্রো। এখান থেকে দেখেন স্যামসাং গ্যালাক্সি Z2 প্রো, এই মোবাইলটার মধ্যেই কিন্তু আমি আইফোন 14 ব্যবহার করতে পারছি। কি আর বলবো, স্যামসাং মোবাইলটার মধ্যেই কিন্তু আইফোন ব্যবহার করতে পারছি। দেখেন আমি এখান থেকে নোটিফিকেশন বারটাকে টান দিলাম, নোটিফিকেশন বারটাকে টান দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখেন আইফোনের যেই ফিচার্সগুলো আছে সবগুলো ফিচার্স কিন্তু এইখান থেকেই ব্যবহার করতে পারছি। তো এখান থেকে দেখেন প্যানেল বারটাকে টান দিলাম, প্যানেল বারটাও কিন্তু আইফোনের মতো, প্যানেল বারটাও কিন্তু আইফোনের মতো করেই ব্যবহার করতে পারছি। মানে সব কিছুই আইফোনের মতো করেই ব্যবহার করতে পারবেন যে কোনো স্মার্টফোনে, শুধু স্যামসাং নয়, আপনি যে কোনো স্মার্টফোনেই কিন্তু আইফোন 14 ব্যবহার করতে পারবেন। তো কাজটা কিভাবে করবেন চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর মূল কাজে চলে আসলাম। এই কাজটা করার জন্য মানে যে কোনো স্মার্টফোনে আইফোন ব্যবহার করার জন্য, আইফোন 14 ব্যবহার করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটাকে কিভাবে করতে গিয়ে ইনস্টল করবেন ভিডিওর শেষে দেখাবো। অ্যাপ্লিকেশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার সাথে সাথে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে ওয়ালপেপার সিলেক্ট করবেন, আপনি কোন ওয়ালপেপারটা এখানে সেট করতে চান। তো এখান থেকে আমি এই ওয়ালপেপারটাই সেট করব। তারপরে এইখানে একটা টিক মার্ক দিতে হবে, এখানে আমি একটা টিক মার্ক দিয়ে দিব। এবং এইখানে একটা টিক মার্ক যদি অটোমেটিক না নেয় এখান থেকেও একটা টিক মার্ক দিবেন। তারপরে এখান থেকে গেট স্টার্টের একটা টাচ করে দিবেন। তো এখান থেকে গেট স্টার্টে টাচ করলাম, গেট স্টার্টে টাচ করার পরে এখানে পারমিশনগুলো অ্যালাউ করতে হবে। তারপরে এখান থেকে এগ্রিতে টাচ করবেন। এখানে পারমিশনগুলো দিতে কিছুক্ষণ সময় লাগবে। তো এখান থেকে যেই পারমিশনগুলো চাইবে সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করবেন। তো এখন এইখানে দেখেন, এইখানে আপনাকে বলছে যে আপনি কি এটা আইফোনের মতো করে কি অ্যাপ্লিকেশনের স্টাইলগুলো কি আপনি আইফোনের মতো করতে চান। তো এখানে আইফোনের মতো যদি করতে না চান, যদি অ্যান্ড্রয়েডের মতো করতে চান, তাহলে এখান থেকে টান দিয়ে মানে এইটাকে নিয়ে চলে আসবেন। মানে টিক মার্কটা যখনই এখানে চলে আসবে তখনই কিন্তু আপনি এখান থেকে গেট স্টার্টে টাচ করে দিবেন। তাহলে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারবেন। আর যখন আপনি এটাকে এই আইফোনে রাখবেন, আইফোনে রাখার পরে এখান থেকে যদি আপনি আইফোনের মতো করে রাখতে চান তাহলে আপনি এইটাকে সিলেক্ট করে রাখবেন। তো যেহেতু আমরা আইফোনের মতো করে রাখবো তো এখান থেকে আমি এইটাকেই সিলেক্ট করলাম। তারপরে এখন এখানে নিচে দেখেন একটা টিক মার্ক দেওয়া রয়েছে, এখান থেকে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আর এইখানে টিক মার্কটা দেওয়ার কারণ হচ্ছে আপনি কি এই বাটনগুলোকে কি আপনি হাইড করতে চান। যদি বাটনগুলোকে হাইড করতে চান তাহলে এখান থেকে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো যেহেতু আইফোনের মতো করে ব্যবহার করবো, এই বাটনগুলোকে হাইড করব। তো বাটনগুলোকে হাইড করার জন্য এখান থেকে একটা টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে গেট স্টার্টে টাচ করে দিব। তো এখান থেকে আমি গেট স্টার্টে টাচ করলাম। গেট স্টার্টে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে একটু অপেক্ষা করতে হবে, লাঞ্চারটা সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করার সাথে সাথে এখান থেকে সেট ডিফল্টে টাচ করবেন। তো এখান থেকে আমি সেট ডিফল্টে টাচ করলাম। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে পারমিশনগুলো দেওয়া পর্যন্ত। তো এখানে যেইখানে আপনাকে টাচ করতে বলে আপনি ঠিক সেইখানেই টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি আইফোন সিলেক্ট করবেন। তো আইফোনে টাচ করলাম। টাচ করার পরে আমি হোম বাটন দিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আপনাকে যেইখানে টাচ করতে বলে আপনি সেইভাবেই টাচ করবেন। তো কিছুক্ষণ এইরকম পারমিশন দিতে হবে। তো পারমিশনগুলো আপনি সবগুলো পারমিশন যখনই দিয়ে দিবেন তো এখান থেকেই কিন্তু আপনি আইফোনের মতো করেই কিন্তু সব কিছু ব্যবহার করতে পারবেন। তো দেখেন এখান থেকে নোটিফিকেশন বার টান দিলেই কিন্তু আপনি আইফোনের মতো করেই কিন্তু সব কিছুই ব্যবহার করতে পারবেন। অ্যাপ্লিকেশনগুলোর স্টাইলও কিন্তু আইফোনের মতো হয়ে গিয়েছে। দেখেন প্লে স্টোরের স্টাইলটা দেখেন, প্লে স্টোর কিন্তু সেম টু সেম আইফোনের মতো। সবগুলো অ্যাপ্লিকেশনই কিন্তু আইফোনের মতো করে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই দুর্দান্ত অ্যাপ্লিকেশনটা কিভাবে কোত্থেকে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দেওয়ার জন্য সোজা চলে যেতে হবে আপনার ফোন থেকে প্লে স্টোরে আসার সাথে সাথে উপরে সার্চ বক্সে টাচ করে আপনি লিখবেন আইফোন লাঞ্চার। আইফোন লাঞ্চার লিখে দেওয়ার সাথে সাথে আপনি সার্চ দিয়ে দিবেন। আইফোন লাঞ্চার লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করবেন। এই লাঞ্চারটা আপনি ভালোভাবে দেখে রাখেন, লোগোটা ভালোভাবে দেখে রাখেন। এইটাকেই কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। এটাকে ইনস্টল করে ওপেন করে আপনি কাজগুলো করতে পারবেন। আর এই লাঞ্চারটা আপনি যখন ব্যবহার করতে চাইবেন না তখন এখান থেকে এই লাঞ্চার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দিলেই কিন্তু আপনি
আগের সেটিংসে ফিরে যেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও, কিভাবে একটা অ্যান্ড্রয়েড মোবাইলে আইফোন ব্যবহার করবেন একদম খুব সহজেই কিন্তু দেখানো হলো। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে, অবশ্যই অদমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।